আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদুল হাসান নাজমুল বলতেছি ইউনি কনসালটেন্ট স্টাডি অ্যাব্রোড থেকে। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ইউকেতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, আপনার কী কী প্রসিডিউর এসব নিয়ে। আজকে আমরা আলোচনা করব যতটা সম্ভব ইউকের কস্টিং নিয়ে। আপনার কত কস্ট লাগতে পারে ইউকেতে লেখাপড়া করার জন্য। সেক্ষেত্রে প্রথমেই বলে নেই আপনাদেরকে যে ইউকেতে অ্যাপ্লিকেশনের কোনো ফি নেই। ইউকেতে আপনি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন একের অধিক ইউনিভার্সিটিতে। অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনি তাদের সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেন, তাহলে সরাসরি তারা আপনাকে আনকন্ডিশনাল অফার প্রোভাইড করবে। যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং থাকে, লাইক আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল হলো না, বা আপনার কোনো একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা একাডেমিক সার্টিফিকেট বা কোনো একটা একাডেমিক মেইন সার্টিফিকেট মিসিং থাকে, তাহলে তারা আপনাকে কন্ডিশনাল অফার দেবে এবং কন্ডিশনাল অফারে কন্ডিশনগুলো উল্লেখ করে দিয়ে যে আপনি আপনার কন্ডিশনগুলো ফুলফিল করলে তারা আপনাকে আনকন্ডিশনাল অফার প্রোভাইড করবে। যখন আপনি সবগুলো কন্ডিশন ফুলফিল করে আনকন্ডিশনাল অফার নিয়ে আসবেন, তখনই আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার টিউশন ফি পেমেন্ট। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটি আপনাকে মূল টিউশন ফির 50% পেমেন্ট করার পরে তারা আপনার কাজ ইস্যু করবে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে 65% পেমেন্ট করার পরে কাজ ইস্যু করবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে তার চেয়েও বেশি ইউনিভার্সিটির মধ্যে সবার প্রথমে আমি যে নামটা বলবো সেটা হলো আলস্টার ইউনিভার্সিটি। তাদের পেমেন্ট মেথড হলো তারা আপনার কাছ থেকে টোটাল ৮,৫০০ টাকা, ৮,৫০০ পাউন্ড ইনিশিয়াল ডিপোজিট নেবে। আপনার টিউশন ফি ১০,০০০ পাউন্ড হোক, ১১,০০০ পাউন্ড হোক, ১২,০০০ হোক বা ১৫,০০০ হোক, যতই হোক তারা আপনার কাছ থেকে ৮,৫০০ ইনিশিয়াল পেমেন্ট গ্রহণ করবে। কিছু ইউনিভার্সিটি আপনাকে 50% দিয়ে দিবে, যেমন লন্ডন সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, সাউথ ওয়েলস ইউনিভার্সিটি 50% পেমেন্টে পেমেন্ট আপনার কাছে গ্রহণ করবে। কিছু ইউনিভার্সিটি আছে 65%, যেমন আপনার ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার। ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার আছে, তারা আপনার কাছ থেকে নেবে ইনিশিয়াল ডিপোজিট 5,000, 5,000। আরও অনেক ইউনিভার্সিটি আছে যারা 5 থেকে 5,500-র মধ্যে আপনার ইনিশিয়াল ডিপোজিট গ্রহণ করবে, যেটা আপনার কাজ ইস্যু করার জন্য প্রয়োজন হবে। পেমেন্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করা। ইউকেভিএর কিছু কিছু লিস্টেড ব্যাংক আছে যেসব ব্যাংকে আপনি স্টেটমেন্টের জন্য টাকা রাখবেন বা স্টেটমেন্ট নেবেন। আর পেমেন্ট করার ক্ষেত্রে আপনি খোঁজখবর নেবেন কোন ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল টিউশন ফি পেমেন্ট করা যায় ইউকের জন্য, বা অনেক ব্যাংকই আছে যারা আপনাদেরকে ওই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকবে। সেই ক্ষেত্রে স্টুডেন্ট ফাইল ওপেনের ক্ষেত্রে যে খরচটা আছে সেটা আপনারা ব্যাংকের সাথে কথা বললে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ব্যাংক থেকে আপনারা জিনিসটা করতে পারবেন। পেমেন্ট করার পরে আপনার কিছু ইউনিভার্সিটি আছে আপনার কাছ থেকে কাজ ইন্টারভিউ নিবে, কিছু ইউনিভার্সিটি প্রি কাজ ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ ক্লিয়ার করার পরে আপনার কাজ ইস্যু হবে। কাজ ইস্যু হওয়ার পরে আপনার কাজ হলো ভিসা অ্যাপ্লিকেশন করা। ভিসা অ্যাপ্লিকেশন করার সময় ভিসা অ্যাপ্লিকেশন ফুললি সাবমিট করার পূর্ব মুহূর্তে আপনার পেমেন্ট করতে হবে আইএইচএস ফি। আইএইচএস ফিটা মূলত হেলথ ইন্স্যুরেন্স ফি। ওইটা প্রতি বছর আপনার বর্তমানে ৭৭৬ পাউন্ড প্রতি বছর। সেই ক্ষেত্রে যদি আপনি ১ বছরের মাস্টার্সে যান, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 1.5 দিয়ে। আপনার যতদিন আপনার ভিসা হবে সেই অনুযায়ী আপনার আইএইচএস ফি পেমেন্ট করতে হবে। আপনার ৭৭৬ পাউন্ড যদি ১ বছরের হয়, মানে ১২ মাসের হয়, আপনার ভিসাটা হবে ১৬ মাসের যদি আপনি ১ বছরের কোর্সে যান। সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা হবে 1.5 দিয়ে ১.৫ বছরের জন্য। যদি আপনি ২ বছরের মাস্টার্সে যান সেটা হবে পেমেন্টটা হবে ২.৫ বছরের। আপনি ৩ বছরের ব্যাচেলরে গেলে আপনার পেমেন্টটা হবে ৩.৫ বছরের। সেই হিসেবে আপনি সবসময় 0.5 ইয়ার মানে ৬ মাসের হেলথ ইন্স্যুরেন্স ফিটা আপনার বেশি পে করতে হবে। তারপরে আসি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি ইউকেতে ৪৯০ পাউন্ড। সেই ৪৯০ পাউন্ড ভিসা ফি এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি, ওই দুইটাই আপনাকে পেমেন্ট করতে হবে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় অনলাইনে আপনার পেমেন্টটা করা যাবে। সেক্ষেত্রে আপনি আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল কার্ড থাকে সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা বাংলাদেশের কোনো ব্যাংকে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে ব্যাংকের সাথে কথা বলে আপনি আপনার পেমেন্টটা আপনি আপনার কার্ড থেকে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে কথা বলে নেবেন। প্রত্যেকটা কার্ডের আপনার একটা মিনিমাম লিমিট থাকে, মেবি ওইটা $৩০০ বা সামথিং। আপনি ব্যাংকের সাথে কথা বলে তাদের যা যা প্রসিডিউর আছে ওইগুলো কমপ্লিট করে আপনি আপনার লিমিটটা বাড়িয়ে নেবেন, যেন আপনি হেলথ ইন্স্যুরেন্স ফি এবং ভিসা ফি ওই দুইটাই জমা দিতে পারেন বা পেমেন্ট করতে পারেন। তারপরে আপনার ভিসা ফি পেমেন্ট করার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার সমস্ত ডকুমেন্টসগুলোর মেন কপি নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করবেন।
এম্বাসিতে সবগুলো ডকুমেন্টস সাবমিট করার পরে যদি আপনার ইউকেতে ইন্টারভিউ হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে ইন্টারভিউ নেয়, যদি ইন্টারভিউ হয় তাহলে তারা আপনাকে বাই মেইলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে ইন্টারভিউর জন্য। সেই অনুযায়ী আপনি ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউটা আপনার বাই কলে হতে পারে, ফেস টু ফেসও হতে পারে। আফটার ইন্টারভিউ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা আপনার ডিসিশন দিয়ে দিবে, তখন আপনি আপনার পাসপোর্ট কালেকশন করবেন। এর মধ্যে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাজ রিকোয়েস্ট করার আগে আফটার পেমেন্ট দ্য টিউশন ফি পেমেন্টের পর কাজ রিকোয়েস্ট করার আগ মুহূর্তে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা সিম্পল একটা মেডিকেল টেস্ট, যেটাকে টিবি টেস্ট বলা হয়। ইউকেভিআর আন্ডারে বাংলাদেশে 2টা সেন্টার আছে, একটা ঢাকা এবং একটা সিলেটে। সেখানে আপনি টিবি টেস্ট করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার খরচ আসতে পারে 8,500 থেকে 9,500 বা 10,000 টাকার মতো। আফটার দ্য ভিসা, আপনার ভিসা রিসিভ করার পরে তারপর আপনার একমাত্র কাজ হলো ফ্লাই করা। সেই ক্ষেত্রে যদি আপনার রেকমেন্ডেশন নেওয়া থাকে ইউনিভার্সিটি থেকে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনার প্রাইভেট কোনো রেকমেন্ডেশন থাকে, লাইক আপনার কোনো ফ্রেন্ডস থাকে বা রিলেটিভস থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। যদি আপনার ইউকেতে কেউ না থাকে, আপনার রেকমেন্ডেশন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি রেকমেন্ডেশন ম্যানেজ করার পরে তারপরে আপনি ফ্লাই করবেন। আপনার ক্লাস শুরু হওয়ার আপনি 2 থেকে 3 দিন আগে বা 1 সপ্তাহ আগেও ফ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি তার আগেও ফ্লাই করতে পারবেন, কিন্তু অবশ্যই খুব বেশি আগে আপনারা ফ্লাই করতে পারবেন না। আর ফ্লাইংয়ের টিকিটিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা আছে, বাংলাদেশ থেকে টিকিটিংয়ের রেটটা সবসময় বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা 1 লক্ষ থেকে 1,50,000 টাকার মতো একটা বাজেট রাখবেন, যে আপনার টিকিটে এই টাকাটা খরচ হতে পারে। আর গত ভিডিওতে আপনাদের বলেছিলাম স্টেটমেন্টের ব্যাপারে, যে আপনারা স্টেটমেন্টটা কোন বেসিসে রাখবেন আর কত রাখবেন, সেটা আজকে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। স্টেটমেন্ট বিষয়টা মূলত আপনার টিউশন ফি যা পেমেন্ট করবেন তার বাকি অংশ এবং আপনার লিভিং কস্ট। তো লিভিং কস্ট ইনসাইড লন্ডনে 12,006 পাউন্ড এবং আউটসাইড লন্ডনে 9,207 পাউন্ড। সো যদি আপনি ইনসাইড লন্ডনে পেমেন্ট করেন তাহলে 12,006 পাউন্ডের সাথে আপনার যে টিউশন ফি আসবে, যে যত টাকা আসবে পার ইয়ার, তার মধ্যে আপনি যত পে করবেন। ধরেন আপনার টিউশন ফি আসলো 12,500 পাউন্ড, আপনি পে করলেন 6,225 পাউন্ড, 50%। তো বাকি 6,225 পাউন্ডের সাথে 12,206 পাউন্ড, 12,006 পাউন্ড যোগ করে যে পাউন্ডটা আসবে, ওইটাকে আপনি টাকাতে কনভার্ট করে ব্যাংক করবেন। আর অবশ্যই ব্যাংকটা আপনি একটু বেশি করার চেষ্টা করবেন। যদি আপনার ওভারঅল আসে আপনার 28 লাখ, তাহলে আপনি 30 লাখ রাখার ট্রাই করবেন। যদি 33 আসে তাহলে 35 লাখ টাকা রাখার ট্রাই করবেন। যদি পাউন্ড রেট বেড়ে যায় তাহলে যেন আপনার টাকাটা শর্ট না পড়ে। ইউকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার নাম্বার নিচে দেওয়া আছে, এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।